বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে কলকাতার সিআইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কাশীপুর থানার ভাঙড়ের বকজোলা খালে এই তল্লাশি চলছে। এর আগে শুক্রবারও একই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খণ্ডিত লাশের সন্ধান না পাওয়ায় কলকাতার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় খালের কচুরিপানা সরানোর কাজ শুরু হয়েছে। এদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে বিরামহীন তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশের সিআইডি বিভাগ। গ্রেফতার কসাই জিহাদকে রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদও। তাকে নিয়ে হত্যার ঘটনাস্থল কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সে সিআইডির অভিযানের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতার কাশীপুরের বকজোলা খালপাড়ে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এখন স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। কিন্তু যেটি আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যে এই কসাই খুনি জিহাদকে নিয়ে কখন সিআইডি কর্মকর্তারা আসে। আমি আমার সহকর্মীকে বলবো শুধুমাত্র এই মুহূর্তে তল্লাশি অভিযানের যে তীব্রতা, সেই তীব্রতাটাকে একটু জাস্ট আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই তল্লাশি অভিযানে যে শুধুই যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চৌকস উদ্ধারকারী দল অংশ নিচ্ছে তা নয়, স্থানীয় যারা মাছ ধরেন জেলে তাদেরও কিন্তু সহযোগিতা নেওয়া হয়েছে। শুধু স্থানীয় জেলে নয়, স্থানীয় সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই এমপি আনারের দেহাংশ, খণ্ডাংশ কিংবা তাকে যে তার দেহাংশ ব্যবহার করার জন্য যে ব্যাগ কিংবা পলিপ্যাক, সেগুলো কিন্তু উদ্ধারে কিন্তু স্থানীয় মানুষ কাঁধে কাঁধ মিলে কাজ করছে। গতকাল আমরা দেখেছি যখন 2.5 ঘন্টা উদ্ধার অভিযান শেষ করে সিআইডির একটি দল তার স্থানীয় একটি মাদ্রাসায় নামেন এবং মাদ্রাসা থেকে বলা হয় যে স্থানীয় মানুষকে বলা হয় যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, কারণ একটি বিস্তীর্ণ এলাকা, আর যে এলাকাতে এই খালে কিন্তু প্রচুর পানির তীব্রতা রয়েছে। একই সঙ্গে এখানে কিন্তু শিয়াল কুকুরের উৎপাত রয়েছে। স্থানীয় মানুষ বলছেন যে এখানে কোনো মাছ বা মাংসের উচ্ছিষ্ট ফেললে 1-1.5 ঘন্টার মধ্যেই এখান থেকে কুকুর কিংবা শিয়াল দিনের বেলাতেই সেই উচ্ছিষ্ট নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে এই এমপি আনারের মৃতাংশ, খণ্ডাংশ কিংবা তার যে তাকে তার দেহ লুকোনোর জন্য ব্যবহৃত যে ব্যাগ, সেই ব্যাগটি কিন্তু এখানে সাধারণ মানুষের চোখে পড়েনি, কিংবা যদি এখানে দেওয়া থাকেও তবেও কিন্তু যে এখান থেকে অনেকেই বলছেন যে এখানে কিন্তু পাওয়া একটু মুশকিল। আমাদের সঙ্গে বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাও বলছেন যে যেভাবে গত 3 দিন ধরে পরপর তল্লাশি অভিযান চালানো হয়েছে তাতে সন্দেহভাজন কোনো কিছুই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি শুধু আমার সহকর্মীকে বলবো যে যেরকম ভাবে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের চৌকস ডুবুরিরা এবং এই যে নৌকো নিয়ে চষে ফেলছে, এদিকে জানিয়ে রাখি এই তল্লাশি অভিযানের পাশাপাশি বাংলাদেশ থেকে একটি গোয়েন্দাদের দল, 3 জনের একটি গোয়েন্দাদের দল কিন্তু ইতিমধ্যেই কলকাতা আসার প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন যে কসাই জেহাদি একমাত্র কলকাতার গোয়েন্দাদের কাছে রয়েছে এবং তাকে কিন্তু 12 দিনের যে গতকালকে বারাসাত আদালত থেকে রিমান্ডের নেওয়া হয়েছে এবং সেই আজকে দ্বিতীয় দিনের মতো তাকেও কিন্তু আরক্ষা দপ্তরে কলকাতা সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। এবং এখনো পর্যন্ত আমাদের যেটা জানতে পেরেছি যে আজকে হয়তো এই তল্লাশি অভিযানে জিহাদকে না নিয়েও আসতে পারে, কিন্তু এখানে কিন্তু সিআইডির একটি দল তাদের প্রত্যক্ষ নির্দেশনায় এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্থানীয় জেলে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আমরা যখন প্রথমে এলাম তখন কচুরিপানায় ভর্তি ছিল, এখন পুরো প্রায় এই সন্দেহভাজন যে এলাকা জুড়ে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই পুরো কচুরিপানাকে কিন্তু 2 ধারে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সন্দেহ হয় এরকম কিন্তু কোনো ব্যাগ বা পলিপ্যাক সেগুলো কিন্তু এখন কোনো অস্তিত্বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে এমপি আনারের দেহাংশ বা তার দেহ লুকিয়ে ফেলার জন্য যে কৌশল অবলম্বন করেছে খুনিরা, বিশেষ করে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রের খবর যে তার দেহ টুকরো টুকরো
টুকরো করা, চামড়া আলাদা করা, মাংস আলাদা করা এবং হাড় আলাদা করে আলাদা আলাদা ছোট ছোট পলিপ্যাকে প্যাকেট করে এবং সেগুলো কিন্তু ট্রলিতে করে পাচার করা কিংবা তার সেগুলো লুকিয়ে ফেলা। তো গোটা বিষয়টি নিয়ে এখনো সিআইডির সামনে কিন্তু ধোঁয়াশা রয়েছে যে কখন পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা, সেটি কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি বড় প্রশ্ন। তো এই ছিল আমার কাছে কলকাতার অদূরে কাশীপুরের ভাঙড়ের এই বাগজোলা খালের এই এমপি আনারের দেহের খণ্ডাংশ উদ্ধারের তৎপরতার আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হয়েছিলেন কলকাতার কাশীপুর থেকে।